দেখবেন এখন নির্বাচন আসছে, কত রঙের প্রার্থীরা 10 টাকা ইয়া টুপি লাগায় মুয়াজ্জিনের আগে মসজিদে যাবে, মুয়াজ্জিনের আগে মসজিদে চলে যাবে। কি বড় ইবাদত গুজারো, মাঝে মধ্যে 70-80 টাকা তো অতিরিক্ত নফল পড়ে, আবার মক্কা শরীফ যাইয়া বিশাল করে ঘুমটাও লাগায়, হাতের মধ্যে তসবিহ নিয়ে সুন্দর মুনাজাত ধরে। আমগো দেশের নেতারা এক ছবি দিয়া সারা জীবনের ইবাদত পার করে। আমাদের দেশের নেতারা কি করে বলেন? এক ছবি দিয়া সারা জীবনের ইবাদত পার করে। বুঝেননি? এটা বুঝাই দিলে বুঝবেন। মনে করেন মক্কা শরীফ এসে ইবাদত করতেন, নেতা শেষ, আমি কিছুক্ষণের জন্য নেতা হইলাম আর কি। মক্কা শরীফ এসে ইবাদত করতে, তো হুজুরের সঙ্গী হিসেবে নিয়ে গেছি, মোবাইলটা হাতে দিয়া কাবা শরীফটার এই পাশে রাখা বললাম যে একটা মাইরা দেন ক্লিক। তো উনি আমি আপনার হাত ধরছি, কাবা এই পাশে আছে, এমনি করে রাখছি, উনি দিছে মাইরা। এবার আমি এই ছবিটা এটা বাংলাদেশে সবে বরাতেও ছবি লাগাই, সবে মক্কা ধরে ওইটাই, ঈদের দিনে ওইটাই, 12 রবিউল আউয়ালে ওইটাই, মুহররমে ওইটাই, সব জায়গায় ওইটাই, মানে এক ছবি দিয়ে সব ইবাদত পার। বুঝেন নাই? এক ছবি দিয়ে আমরা সব নেতারা কি করে? সব ইবাদত, সব ধোঁকাবাজ, সব কি? ছবি সম্পর্কে একটা কথা আসছে যেহেতু বলি, বলবো? বললে তো আবার আপনাকে গায়ে লাগবে, যেরকম লাগুক। এত কষ্ট করে আয়োজন করছে, এত কষ্ট করে আইছি, কথা কোনো গায়ে লাগতো না, তো এই কথা কবের দরকার কি? আমি আমার বিবি যার লগে আমার বিয়ে হইছে, পাশের চেয়ারে বসাইয়া দুইজনে মিলে একটা ছবি তুলিয়া সেই ছবিটাকে প্রিন্ট করিয়া রাস্তার কুলে কুলে, ওয়ালে, গাছে এবং বিভিন্ন ডালে ডালে লাগাইলে নেয় না অন্যায়? ইনসাফের সাথে বলেন মিয়া, বুঝে শুনে বলেন। আমার বউ আমার সাথে বৈশা আমি ছবি তুলছি, আমার টাকা খরচ করছি, আমি পোস্টারিং করছি, অন্যায় হবে কেন বলেন? তবুও অন্যায় বলেন। ঘরের বউ কই থাকবো? পোস্টারিং এ। তাহলে আমি আমার বউর ছবি উঠাইয়া রাস্তায় লাগানো এটা। এবার বলেন এই হুজুরের বউর লগে আমি ছবি উঠাইয়া যদি লাগাই, হ্যাঁ হ্যাঁ, এটা বুঝার আগে আরেকটা উদাহরণ বুঝেন। এক যুবক আর এক যুবতী, এক ছেলে এক মেয়ে, দুইজনে গাছের আড়ালে বসে বসে কথা কয়। এখন আমার সাথে আরেকজন আছিল চালাক যুবক, ওই যে চালাক, হ্যাঁ, এই দৃশ্য দেখে দূরে দিয়া, বুঝেন, দূরে দিয়ে আস্তে করে মোবাইলে জুম করে একটা ছবি উঠে ফেলছে। উঠাইয়া আবার আমার কাছে আসছে। আমরা দুইজন এবার পিটি পায়ে সামনে আগাইতেছি। ছেলেটা মেয়েটা বুঝে ফেলছে যে দুইজন লোক আসতেছে, দুইজনে দিছে দৌড়, দৌড়াইয়া দুইজন দুদিকে পালাই গেছে। এখন ছেলেটা জিজ্ঞেস করলাম, এই তোরা কি করছস? কোনা কিছু করি নাই। না কিছু করি নাই। এই বেটা দেখছি না। আপনারা বলেন তো দুইজন কি এখন একসাথে আছে না আলাদা? জিজ্ঞেস করছি, এর স্বীকার করতেছে না অস্বীকার? আমার লগে একটা যুবক ছিল, কি চালাক কোন নাকি? হ্যাঁ, আগে আগে কি করছিল? এবার যখন অস্বীকার করতেছে, ছবিটা দেখাইয়া কইলাম যে ঠিক আছে, তুই তো বুঝলাম তোরা কিছু করস নাই, এটা কেডা? কথা কন। আর কোন সুযোগ আছে কথা বলার? অস্বীকারের সুযোগ আছে? এবার এতটুকুন কি আপনারা বুঝতে পারছেন? এবার আমার মূল কথাটা বুঝেন। আমি আমার বিবির সাথে ছবি তুলে রাস্তায় যদি লাগাই, আমারে কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারবো সে আমার বউ, আমার ছবি আমার পাশে লাগাইছি। কিন্তু হুজুরের বউর লগে যদি ছবি লাগাই, তাহলে আমার জিজ্ঞেস করলে কি জবাব হবে? ও দুনিয়ার নেতারা, তোমরা আজকে তোমাদের মন্ত্রী মিনিস্টারদের, তোমরা আজকে তোমাদের নেতা নেত্রীদের সাথে নিজের ছবিটা লাগাও। আরে 70-75 বছর বয়স হয়ে গেছে বেডির, এই বেডির লগে ছবি দিতে তখন ভালো লাগতো না, এজন্য 35-40 বছরের পুরান ইন্টারনেট থেকে ছবি লাগাইয়া সুন্দর শাড়ি দিয়ে সেই ছবির নিচে দিয়া নিজের ছবিটা লাগাইয়া মার্কেটিং করো। ওরে বেয়াকুফ, তোর যদি কিয়ামতের দিন খোদাই জিজ্ঞাসা, বেটা এই যে বেডির আঁচলের তলে তোর ছবি, বেডি তোর কি লাগে? কি জবাব দিবি? ওই বেয়াকুফ, কি জবাব দিবি? তোর বউ লাগে, তোর মা লাগে, তোর বোন লাগে, আরেকজনের বউর লগে তুই ছবি উঠাইয়া মার্কেটিং করস, কোন আকলে? লজ্জা করে না তোর? লজ্জা করে না? আরেকজনের বউর লগে তুই ছবি উঠাইয়া মার্কেটিং করস, শরম লাগে না? বেহায়া। কথা বুঝতেছেন নি আপনারা? এখন দেশ বাংলাদেশ অপকর্মের সয়লাব, ছবির সয়লাব। যাহা হোক, আমি কি করা দরকার, আমি কি করতেছি? মুসলমান বলেন তো, 1 নাম্বার, কার জন্য কার ইবাদত?
দুই নাম্বার কার ইবাদত, কার জন্য? তাহলে আল্লাহর ইবাদত বান্দার জন্য, এটার নাম রিয়া। এটার নাম কি? আব্দুল্লাহ সাহেব 1 লক্ষ টাকা, মারহাবা। ইবাদত কার? সদকা কার? কার জন্য? মারহাবার জন্য। মিয়া কার জন্য? মারহাবার জন্য। তাহলে মারহাবার জন্য 1 লাখ টাকা। কার ইবাদত, কার জন্য? বুঝতেছেন নি আপনারা? 3 নাম্বার বান্দার ইবাদত আল্লাহর জন্য। কার ইবাদত? মাখলুকের ইবাদত মালিকের জন্য। যেমন হিন্দুরা মূর্তি পূজা করে ঈশ্বরকে পাওয়ার জন্য, মুসলমান নামক মূর্তি পূজক পীরের পূজা করে আল্লাহকে পাওয়ার জন্য। কার পূজা করে? কারে পাওয়ার জন্য? দেওয়ানবাগের এক মুরিদ বক্তব্য দিতেছে, কয় আমরা তো আল্লাহকে দেখি না, আমাদের আল্লাহ আমাদের মুর্শিদের আকৃতিতে আমাদের সামনে আসে, এজন্য আমরা মুর্শিদের সামনে মাইরা দেই আল্লাহরে পাইবার লাগা। বেয়াকুফ, তুই মাঝে মধ্যে চিন্তা করস না আল্লাহ খালি মুর্শিদের রূপে আইতে পারে, মুরিদের রূপেও তো আইতে পারে। তো মুরিদ বিশ্বাস রাখতে যায়, কবি ও হুজুর আজকে তো আল্লাহ আমাদের মুরিদের রূপে আইছে, মাইরা দেন না একটা। এটা পারস না কে কইতে? তাহলে বান্দার ইবাদত মাখলুকের ইবাদত আল্লাহর জন্য, এটার নাম সরাসরি শিরিক। এটার নাম কি? শিরিক। বলেন এটার নাম কি? শিরিক। মূর্তির পূজা আল্লাহর জন্য শিরিক, পীরের পূজা আল্লাহর জন্য শিরিক, মাজার পূজা আল্লাহর জন্য শিরিক, তুলসী পূজা আল্লাহর জন্য শিরিক। কথা বল। চাঁদের পূজা আল্লাহর জন্য শিরিক, সূর্যের পূজা আল্লাহর জন্য শিরিক। তার মানে এরা সব পূজাগুলো করে ঈশ্বরকে পাওয়ার জন্য। ঈশ্বরকে তো পাওয়া যায় না। ঈসা আলাইহিস সালামের পূজা করতেছে আল্লাহকে পাওয়ার জন্য, জিসাস খ্রিস্টের পূজা করতেছে আল্লাহকে পাওয়ার জন্য, মারিয়ামের পূজা করতেছে আল্লাহকে পাওয়ার জন্য, উযাইরের পূজা করতেছে আল্লাহকে পাওয়ার জন্য। ও মুসলমান, দুনিয়ার কারো পূজা আল্লাহকে পাওয়ার জন্য, এটার নাম শিরক। তাহলে আমরা পাইলাম 3টা। 4 নাম্বার মাখলুকের জন্য মাখলুকের পূজা, বান্দার জন্য বান্দার পূজা। হয়নি আপনাদের দেশে? উদাহরণ দেন, দেই কেমনে হয়? আমি দেই, দেব। আমাদের দেশের হাতি নেতা করে পাতি নেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত হাজার সালাম দেয়। আমাদের দেশের পাতি নেতারা হাতি নেতাদেরকে কত হাজার সালাম দেয়। জি স্যার, 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 হ্যাঁ স্যার, জি স্যার 32 বার স্যার স্যার করে। কি জন্য? এই ফাতি নেতারা হাতি নেতাকে পূজা করে, হাতি নেতাদের মন পাওয়ার জন্য। কথা কয় না? পাতি নেতারা হাতি নেতাদের পূজা কি জন্য করে? পাতি নেতা হাতি নেতাদের, ওই যে চট্টগ্রামে এক বেড়ায় রশির সামনে লোহা লাগাইয়া হাই মুজিব, হাই মুজিব, কি এটা বন্দেগী না? কথা কয় না? এটা বন্দেগী না? কি জন্য করছে? ওই বড় নেতার মন পাওয়ার লাগা। তাইলে নেতার লাগা নেতার বন্দেগী। মাখলুকের পূজা মাখলুকের জন্য শিরক। কথা কন, মাখলুকের পূজা মাখলুকের জন্য শিরক। এই এলাকা হচ্ছে না? আরে কথা কয় না? রাস্তার কুলে কুলে হচ্ছে, অলিতে গলিতে হচ্ছে, পাহাড়ে পর্বতে হচ্ছে, বাতাসে বাতাসে উড়ে উড়ে হচ্ছে, গাড়িতে বাড়িতে হচ্ছে। কোথায় হচ্ছে না বান্দার পূজা বান্দার জন্য? অফিসে আদালতে হচ্ছে। কথা বুঝতেছেন আপনারা? তাহলে আমরা বন্দেগী করব কার? কার জন্য? কার বন্দেগী? কার জন্য? শাহজালালের, শাহপরানের, মাইজবান্ডারের, কুতুববাগের, রাজারবাগের? কার জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তৈরি করেছি একমাত্র আমারই জন্য, আমারই বন্দেগী করতে। তাহলে বন্দেগী ছাড়া আর কিছু বান্দা করবে না। বলেন, বন্দেগী ছাড়া আর কিছু বান্দা করবে না। রাজের কাজ জানে না, সে রাজমিস্ত্রি। কথা কয় না? কাঠের কাজ জানে না, সে কাঠমিস্ত্রি। সেলাইয়ের কাজ জানে না, সে টেইলার। গাড়ি চালাইতে জানে না, সে ড্রাইভার। বন্দেগী যে করে না, সে বান্দা না। যে ড্রাইভিং জানে না, সে যেমন ড্রাইভার না। বন্দেগী যে করে না, সে বান্দা না। এবার বলেন, বান্দার কাজ কি? বন্দেগী। বান্দার কাজ কি? বান্দার কাজ কি? আরে জোরে কোন না ভাই, বান্দার কাজ কি? কার বন্দেগী? কার জন্য? হ্যাঁ, বান্দা বন্দেগী ছাড়া আর কিছু করবে না। বান্দা কে কে? বান্দা হাত নামান। আমি আবার হাত উঠানোর পক্ষে না, আমি আবার হাত উঠানোর পক্ষে না।
এই যে এখানে লোকজন আছে না, যদি জিজ্ঞেস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কে ভালোবাসেন, হাত পাও সাইডটা উড়ে দিয়ে খুব ভালোবাসি, চিপা দিয়ে তাকাই দিয়ে বেটা সাবার দাঁড়ি নাই, তে কি করা? ভালোবাসাটা কি সত্য? হাত উঠেছে সত্য না মিথ্যা? কথা কয়। তাহলে এই হাতটা উঠানোর কোনো দরকার আছে? যদি কই যে কে কে জিহাদ করবেন হাত উঠান, তো সবাই হাত উঠাবে। আর ওই হুজুরের যদি কই যে 2 টাকা দামের 1000 পিস নোট নিয়ে বাইরে ছিটায় দেন, তো দেখবেন হাত উঠানো অবস্থায় সব টাকার তালাশ করতে যাবো। তো এই হাত উঠানোর দরকারটা কি? বুঝেন নাই কথা? বুঝেন নাই? এটার আরেকটা চাক্ষুষ প্রমাণ কি জানেন? এটার আরেকটা চাক্ষুষ প্রমাণ হলো এই যে জনগণগুলো আছে, আমগো হুজুরদেরকে কি যে মোহাব্বত করে গো, কলিজার চিরা খাওয়াইতে মন চায়। গাছের প্রথম ফল হুজুররে দেয়, গরুর প্রথম দুধ হুজুরকে দেয়, মুরগির প্রথম ডিম হুজুরকে দেয়, কি ভালো ভালো খানা খাওয়ায়, কি উন্নত সহায় শ্রদ্ধা সম্মান করে, সব কিছু করে হুজুর আপনার জন্য কোরবান হতে রাজি। কিন্তু নির্বাচনে দাঁড়াইলে হুজুরে ভোটটা কেউ দেয় না। কথা বুঝতেছেন? হুজুররে কলিজা দিতে রাজি, ভোট দিতে। প্রশ্নটা আমাদের প্রশ্ন, হুজুর কলিজা দিতে রাজি, ভোট দিতে রাজি না কেন? এর মূল কারণ হলো এই জনগণ আদর্শের ভক্ত নয়, ইনসাফের ভক্ত নয়, আদর্শের ভক্ত নয়, শিক্ষার ভক্ত নয়, বন্দেগীর ভক্ত নয়, টাকার ভক্ত। এজন্য হুজুর আগের রাত্রে টাকা বিলাইতে পারে না দেখা ভোট নাই। ওই নেতা খবিশ আগের রাত্রে টাকা বিলাই দেখা ভোট সব তার। এজন্য আমি আপনাদের হাত উঠাইতে কই না যে হাত উঠান, হাত উঠাই কি করব? আমি যদি জিজ্ঞাসা কে কে আছেন ফিলিস্তিনের পক্ষে লড়াই করার জন্য, ফিলিস্তিন যেতে রাজি আছেন, সবাই হাত উঠাবো। পরে দেখি ইন্ডিয়া বর্ডারে বাড়াইতে পারি না, এই হাত উঠানোর দরকারটা কি? বুঝেন নাই? এজন্য হাত অনেক সময় আমি উঠাতে বলি না, কিন্তু আমরা কার বন্দেগী করব? বান্দা কে কে বলেন? সবাই। তো বান্দার কাজ কি? বান্দার কাজ কি? বন্দেগী ছাড়া বান্দা আর কিছু করবে না। বন্দেগী ছাড়া বান্দা আর কিছু। বন্দেগীর আরেক নাম হলো ইবাদত। বলেন বন্দেগীর আরেক নাম। এবার বলেন তো ইবাদত ছাড়া বান্দা আর কিছু করবে? এখন প্রশ্ন করবেন, হুজুর ইবাদত ছাড়া আর কিছু যদি না করি তো ঘুম আসলে কি ঘুমাইতাম না? পেশাবের দরকার হলে কি পেশাব করবো না? খিদা লাগলে কি খামু না? পোলা পান্ডে কোলে লমু না? ব্যবসা বাণিজ্য করবো না? গাড়িটা ড্রাইভ করবো না? চাকরি বাকরি করবো না? ক্ষেত খামারে যাবো না? ইবাদত ছাড়া কিছু করা যাবে না। তো আপনি যে কইলেন ইবাদত ছাড়া কিছু করা যাবে না, তো আমরা দুনিয়াদারি করবো না, বাঁচবো কেমনে? এই প্রশ্ন আসে কিনা? এই প্রশ্ন যিনি করবেন, আমি বলবো আপনি ইবাদত কাকে বলে চেনেন নাই, ইবাদত কাকে বলে বুঝেন নাই। ইবাদত কাকে বলে? উত্তর, বান্দার জিন্দেগীর সমস্ত কর্ম ইবাদত। বলেন বান্দার জিন্দেগীর সমস্ত কর্ম ইবাদত। বান্দার জিন্দেগীর সমস্ত কর্ম কয় না, কয় না? বুঝতেছেন নি আপনারা? আমি খাবো খাওয়া, আমি ঘুমাবো ঘুম, আমি যাবো যাওয়া। ইবাদত যদি না হয় তো তোমার করার অনুমতি নাই। ইবাদত যদি না হয় তোমার ঘুমের অনুমতি নাই। আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানিয়েছি, তুমি ঘুমাবে কেন? আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানিয়েছি, তুমি খাবে কেন? আল্লাহ আমাকে ইবাদতের জন্য বানিয়েছে, আমি চলবো কেন? আল্লাহ আমাকে ইবাদতের জন্য বানিয়েছেন, আমি বলবো কেন? তাহলে আমি চলবো কিভাবে? ও মুসলমান, তুমি তোমার খাওয়াকে আগে ইবাদত বানাও, তারপরে খাও। তোমার খাওয়া ইবাদত হবে না, তুমি খাবে কেন? তোমার তো আমি খাওয়ার জন্য